এখন যেটা মাঝে মধ্যেই খেয়ে থাকি সেটা ছোটোবেলায় আমাদের কাছে ছিল ফ্যান্সি ব্রেকফাস্ট। কারণ তখন এই ব্রেকফাস্টটা রোজ খাওয়া হতো না। পাউরুটি না আমার বাড়িতে কোনো দিনই কেউ পছন্দ করতো না। আর এই যে কেক দেখছেন, কেক মানে বাপুজি কেকই আসতো বাড়িতে, ওটাই ছিল সব্বার প্রিয়। কিন্তু আমি আবার ছোটো থেকেই একটু আলাদা। আমার মা ব্রেকফাস্টে সাধারণত মুড়ি খায়, বাবাও তাই। কিন্তু বাবা আমার জন্য পাউরুটি আনতো। মানে ওই রবিবার করে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, এই খাবারটা শুধুমাত্র আমিই খেতাম। কারণ আমার খেতে ভালো লাগতো, তাই জন্য বাবা স্পেশালি আমার জন্য বাটার পাউরুটি আনতো। এখনও যখন আমি বাপের বাড়ি যাই তখন বাবা ঠিক আমি আসার আগে পাউরুটি আর বাটার এনে রাখে। তাই জন্য এই ব্রেকফাস্টটা এখন যখন আমি খাই তখন আমার মনে হয় যে ছোটোবেলাটা কেমন ছিল না, স্পেশালি আমার জন্য বাড়িতে পাউরুটি আসতো। আর এই পাউরুটি ব্রেকফাস্ট মানে আমার কাছে ছিল একটা ফ্যান্সি ব্রেকফাস্ট। সারা সপ্তাহটা আমরা ওয়েট করে থাকতাম, মানে আমি ওয়েট করে থাকতাম যে হয়তো কোনো একটা রবিবার পাউরুটি খাবো, বা কোনো একটা রবিবার বাবা বাইরে থেকে ওই পাউরুটির যে এগ এগ পাউরুটি যেটা পাওয়া যায় না, সেই কী যেন বলে ওটাকে, ভুলে যাচ্ছি আমি, সেই পাশপালিশের মতো পাউরুটিটা হয়, সেটাই ডিমে ভেজে দেয় দোকানে গরম গরম, ওইটা বাবা আমার জন্য এনে দিত। আর কফিও না আমার কাছে একদম ফ্যান্সি ছিল ছোটোবেলায়। কারণ আমার বাড়িতে সবাই চা খেতে ভালোবাসে, কফি কোনো দিন বলতে আসতোই না। কিন্তু বাবাকে বললে মাঝে মাঝে ওই ছোটো ছোটো নেসক্যাফের পাউচগুলো বাবা এনে দিত। তখন ওই পাউচ দিয়ে কফি বানিয়ে আর ব্রেডের সাথে খেতাম। আজকে ছোটোবেলার কথা মনে পড়ে গেল।